আমাকে কেউ বলতে পারবে আগের দিন আমরা নাউনের কোন কোন টপিক করেছিলাম? কেউ কি স্যার পড়ছো না? নাউনে যেরকম করেছিলাম, কিছু নাউন আছে অলওয়েজ যেগুলো সিঙ্গুলার হিসেবে নাউন হয়। তারপরে আচ্ছা, আরেকটা করেছিলাম লুক লাইক এ প্লুরাল বাট ইউজ অ্যাজ সিঙ্গুলার। ভেরি গুড, তারপরে করেছিলাম অলওয়েজ ইউজ অ্যাজ প্লুরাল। এতটা পর্যন্ত ভেরি গুড। করেছিলাম। এবার আমরা করব সাম নাউন্স লুক সিঙ্গুলার, লুক সিঙ্গুলার বাট আর প্লুরাল। কিছু নাউন সিঙ্গুলারের মতো দেখতে, কিন্তু তারা প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, কিন্তু তারা হয় অ্যাকচুয়ালি কি, হয় অ্যাকচুয়ালি প্লুরাল। বা তুমি এটা স্যার এইভাবে রেকর্ডিংটা অন লিখতে করে পারো, দিন। এইভাবে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে। বা আর প্লুরাল লিখে দাও, নো প্রবলেম। ঠিক আছে, কি কি? লেখো ক্যাটেল, ক্যাটেল, পিউ, জেন্ট্রি, ভার্মিন, পুলিশ। ভার্মিন, স্যার ভার্মিন মানেটা কি স্যার? ভার্মিন মানে হলো বিষাক্ত কীট পতঙ্গ, বিষাক্ত কীট পতঙ্গ। পুলিশ, জেন্ট্রি, পিজেন্ট্রি, চিলড্রেন, পিউপেল, পোল্ট্রি, ক্যাভালরি, ক্যাভালরি। এখন আমরা নাউনের মুখস্থর পাঠের মধ্যে আছি, মানে যে পাঠটা মুখস্থ করতে হয় সেই পাঠের মধ্যে আমরা এখন পড়ছি। ক্যাভালরি, কে এলো আবার, ক্লার্জি, ইনফ্যান্ট্রি, এটসেট্রা। কে এলো আবার, এক মিনিট দাও তো, কে এলো দেখি। চলো, বলো, কারো কোনো মানে জানার আছে এখানে? ক্লার্জি মানে স্যার? ক্লার্জি মানে হলো খ্রিস্টান সম্প্রদায়ের যারা ধর্মীয় ব্যক্তি তাদের দল। Vermin has destroyed at least 10% production in this year. 2 নম্বর লেখো। These cattle belongs this cattle belong to Mr. Ghosh, who is a well-known person in our village. বলো ভুল কোথায় আছে দুটোর মধ্যে? ক্যাটেলস হবে না, ওটা কেটল হবে। প্রথমেরটা স্যার হ্যাভ হবে। প্রথমেটা ভার্মিন এক হ্যাভ একটা হবে। বলো, এক একটা বলো। প্রথমেরটা হ্যাভ ভার্মিন হবে। হ্যাভ ডিস্ট্রয়েড অ্যাট লিস্ট।
ভেরি গুড। ভার্মিন মানে কি আমরা জানি এটা প্লুরাল, কেননা এর মানে হলো বিষাক্ত কীট পতঙ্গ সমূহ। তাহলে আমি হ্যাশটা কেটে কি করব, হ্যাভ করব, তাই তো? ওকে, নেক্সট। এটা বলো। ওটা ক্যাটেল হবে, ক্যাটেল ইটসেলফ প্লুরাল। হ্যাঁ, ক্যাটেল নিজেই একটা প্লুরাল, এই যে আমরা দেখেছি। স্যার ক্যাটেল নিজেই একটা প্লুরাল, তাহলে আমি ক্যাটেলসটা হবে না এখানে, এখানে হবে ক্যাটেল। ওকে, তা বিলং আছে, আর এই ইসটা কি পাল্টাবো? কে বলতে বলতে পারবে, পুরোনো ব্যাচের স্টুডেন্টরা বলতে পারবে এই ইসটা কি পাল্টাবো? না স্যার, ওটা তো মিস্টার ঘোষকে ভেরি করছে, গুড। হু মডিফাই এখানে কি করছে। রিলেটিভ প্রোনাউন? হু কি করছে, মিস্টার ঘোষের সাথে ইসটাকে কানেক্ট করাচ্ছে, তাই তো? তাহলে মিস্টার ঘোষ তো সিঙ্গুলার, ওর জন্য ইস বসেছে। ওকে, প্রোনাউন চ্যাপ্টার আমরা এগুলো পড়বো। চলো নেক্সট। এবার লেখো, যদি আমি তোমাদের বলি, এবার আমরা নতুন করে লিখবো, আবার কিছু একটা কনসেপ্ট লিখবো। লেখো, সাম নাউন্স হ্যাভ সেম ফর্ম ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। মানে কি, একই রকমের, একই রকম সিঙ্গুলার আর প্লুরালের ক্ষেত্রে যারা একই রকম হয়, কোনো চেঞ্জেস হয় না, নো চেঞ্জ। তার তারা কারা কারা? ডিয়ার, ফিশ। ভেরি গুড। দেখো, ডিয়ার, ডিয়ার, সোয়াইন, পিগলেট। শিপ, ফিশ। ফিশের আবার একটা ব্যাপার আছে আলাদা, ফিশ স্পেসিস। আলাদা মাছ হলে ফিশেস, হ্যাঁ অন্য প্রজাতির বা ভিন্ন হ্যাঁ প্রজাতির মাছ হলে হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন প্রজাতির মাছ হলে তখন আবার ফিশেস হয়ে যায়। এয়ারক্রাফট, ভ্যাকেশন, অফস্প্রিং, ইস্যু, হোয়ার অ্যাবাউট, হেডকোয়ার্টার্স, ওয়েজেস। ওয়েজেসের একটা আলাদা ব্যাপার আছে, মিনস, এটসেট্রা। লিখে নাও। লাস্টেরটা কি স্যার? মিনস, MEANS। স্যার বলো। স্যার স্পেস ক্রাফট তো হবে, সিরিজও তো হবে। হ্যাঁ হবে, ওই জন্য এটসেট্রা লিখে রেখেছি, এগুলো আর কি মেনলি পড়ে পরীক্ষায় প্রায় সময়। তাই এছাড়াও অনেক আছে। স্যার ইস্যুর পরে কি লিখেছেন ওটা? ইস্যুর পরে হোয়ার অ্যাবাউট, WHERE, তারপরে অ্যাবাউট, ABOUTS। চলো আমি কিছু সেন্টেন্স তোমাদেরকে লেখাই। লালু প্রসাদ has 9 offsprings
but still he faces no issues, no issue in providing facilities to them. বলো এটা ভুল কোথায় আছে? 2 নম্বর লেখো। The whereabout of Osama Laden were found by America. 3 নম্বর লেখো। There are only 2 fishes in the pond. বলো তো ভুল কোথায় কোথায় আছে? এক নম্বরটা অফস্প্রিং হবে। Offspring। এখানে এসটা আমার হবে না, তাই তো? হুম। এখানে আমার হবে অফস্প্রিং। আচ্ছা, আর 2 নম্বরটাই হোয়ার অ্যাবাউট। হোয়ার অ্যাবাউট অ্যাবাউটস হবে। where about অ্যাবাউটস হবে, তাহলে এখানে একটা এস পড়বে। আর আর 3 ফিশ হবে। তাহলে এখানে কি হবে? এসটা উঠে যাবে, হবে ফিশ, তাই তো? ওকে, বোঝা গেছে। চলো এবার আমরা ওয়েজেসটা নিয়ে একটু বসবো। ওয়েজেস লিখে রাখো। এটির মিনিং যখন ইনকাম বা স্যালারি বোঝায় তখন মেন ভার্ব বা ভার্ব লেখো, হেল্পিং ভার্ব হতে প্লুরাল আমরা ব্যবহার করি, তখন ভার্ব প্লুরাল হবে। এই হলো একটা। 2 নম্বর লেখো, এটির মিনিং যখন রেজাল্ট বোঝাবে বা আউটকাম বোঝাবে তখন ভার্ব সিঙ্গুলার হবে। করো, লিখে নাও। শুধু সিঙ্গুলার নয়, এটা লিখে রাখো
সেন্টেন্সের কনটেক্সট অনুসারে প্লুরালও হতে পারে। ঠিক আছে, মানে সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। লেখো, his wages is low, still he spends lavishly. 2 নম্বর লেখো, the wages of sin is death. 3 নম্বর লেখো, ঠিক আছে, এই দুটো বলো দেখি, কে অ্যান্সার দিতে পারবে? প্রথমটা আর হবে আর পরেরটা তারপরটা ইজি আছে, ঠিক আছে। প্রথমটা আর হবে, কেন? কারণ স্যার এটা কি বোঝাচ্ছে? এখানে ওয়েজেস বলতে ইনকাম বোঝাচ্ছে, তাই না? ইনকাম বোঝাচ্ছে, তাহলে স্যার এটা তো প্লুরাল মাস্ট হবে। ইনকাম বা স্যালারি বোঝালে আমরা কি জানি? ইনকাম বা স্যালারি বোঝালে 100% প্লুরাল হবে, এখানে সিঙ্গুলারের কোনো চান্সই নেই। কিন্তু স্যার এখানে ওয়েজেস মানে বলো তো কি বোঝাচ্ছে? রেজাল্ট বোঝাচ্ছে। আর যখন রেজাল্ট বোঝাবে তখন আমার দুটো জিনিস হতে পারে, সিঙ্গুলার হতে পারে আবার প্লুরালও হতে পারে, সেটা কনটেক্সট অনুসারে বিচার করবো। এখানে সিন পাপ, তাহলে এটা সিঙ্গুলারে আছে, তাহলে এটার ওয়েজেস ও নিশ্চয়ই সিঙ্গুলারই হবে। ঠিকই আছে, এখানে নো ইরর। দাদা 2 নম্বরটা মানেটা কি কোশ্চেনের? মানে পাপের ফলাফল হয় মৃত্যু, সিন মানে পাপ। ওকে, চলো নেক্সট। এবার হেডিং করো উপরে মিনস। যেমন ওয়েজেসটা আমরা পড়লাম তেমন মিনসটাও আমরা পড়বো। মিনস লেখো, মিনিং যদি ইনকাম বা রিসোর্সেস বোঝায়, তখন মেন ভাব কি হয়? তখন মেন ভাব অবশ্যই প্লুরাল হবে। ঠিক আছে, এটা মেন ভাব না লিখে ভার্ব লেখো, তার সবচেয়ে বেটার হবে। তখন ভার্ব অবশ্যই প্লুরাল হবে। আর লেখো, মিনিং যদি চ্যানেল বা মিডিয়াম বোঝায়, তখন আমার যেটা ভার্ব হবে সেটা কার উপর ডিপেন্ড করবে? ডিপেন্ডস অন কনটেক্সট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের কন্টেন্টস উপরে ডিপেন্ড করবে, মানে কি হতে পারে? সিঙ্গুলার অর
প্লুরাল দুটোই হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কিন্তু যখন ইনকাম বোঝাবে বা রিসোর্স বোঝাবে তখন 100% প্লুরাল হবে। ওকে, তাহলে চলো আমরা এক্সাম্পল দেখে নিই। 1 নম্বর কি আছে? His means is not enough to support such a large family. His me oh his means is not enough to support such a large family. 2 নম্বর লেখো, the means of communication such as TV, radio, etc. has become second choice of the present generation. বলো কি হবে? বলো দেখি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, মগরাহাটে আমি একটু অনলাইন ক্লাস নিচ্ছি এখন, আমি আপনাকে ক্লাসটা শেষ করে ফোন করছি এই নাম্বারে। ঠিক আছে। আচ্ছা সবাই এবার কি বুঝতে পারছো, দেখতে পাচ্ছো? হ্যালো, সবাই কি দেখতে পাচ্ছো? সবাই কি দেখতে পাচ্ছো? সবাই একটু রিপ্লাই করবে, সবাই কি দেখতে পাচ্ছো? হ্যালো, সবাই একটু রিপ্লাই করো। হ্যালো, এই শুনতে পাচ্ছ না আমার কথা? সবাই কি দেখতে পাচ্ছো? একটু রিপ্লাই করো সকলে। না, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছো? আচ্ছা, মাঝখানে নেটওয়ার্ক কাট হয়ে গিয়েছিল, কোথা আমি থেকে? স্যার আমি লেফট হয়ে কোথা, আবার আসছি। হ্যাঁ কোথা থেকে কাট হয়েছিল বলতে পারবে? এই তো এখান থেকেই এখানেই ছিল স্যার। তাহলে এবার বলো দেখি, এবার এটা অ্যান্সার দাও, কোনটা ঠিক কোনটা ভুল। মিন, মিনসটা তো এস হবে না, ওটা পুলাল হবে, তাহলে শুধু মিন হবে।
এখানে কেন শুধু মিনস হবে? মিনস ওই হবে, মিন না না মানে তো ইজ ভার। ইজ না আর 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 হ্যাঁ, আর হবে। আর হবে। আর হবে কেন হবে? কারণ এটা এখানে মিনস মানে কি বোঝাচ্ছে? ওটা ইনকাম বোঝাচ্ছে। ইনকাম বোঝাচ্ছে। আর এখানে কি হবে? 2 নম্বরটা কে কে বলতে পারবে দেখি? রেডিও Have হবে এক্সেপ্টটা স্যার। হ্যাভ বিকাম সিলেক্টেড হবে। ভেরি গুড। কেননা এখানে কটা কমিউনিকেশনের কথা বলছে দেখো, টিভির কথা বলছে, রেডিওর কথা বলছে, অনেক কথা বলছে না? তাহলে এখানে মিনসটা এখানে কি সেন্স দিচ্ছে? এখানে প্লুরাল সেন্স দিচ্ছে। পুরাল তাহলে ওই জন্য কি হবে আমার এখানে হ্যাভ হবে। ওকে, ভেরি গুড। চলো। এবারে যারা যারা বলছিল, ঠিক আছে, যে আমাদের মিন, একটু আগে একজন বলল মিন, আমি মিন আর মিনস এই দুটো একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। কেউ বলতে পারবে এই দুটোর কি ডিফারেন্স আছে, মিন আর মিনস? মিন মানে তো অ্যাভারেজ মানে গড়, তাই না? প্রথম মিন মানে, আচ্ছা, আর পরের মিন মানে মিনিং। হয়েছে, ভেরি গুড। দেখো, ভালো করে শুনে নাও। ক্লাসটা এই জন্য তো করতে বলি যে তোমরা অবশ্যই ঠিক জানো, কিন্তু তোমাদের জানার মধ্যে একটু অসম্পূর্ণতা রয়েছে, সেটা আমি এখানে সম্পূর্ণ করে দেবো। মিন দুটো পার্টস অফ স্পিচের কাজ করে, তিনটে। একবার অ্যাডজেক্টিভ হয়, মিন একবার ভার্ব হয়, আর মিন একবার নাউন হয়। এবার তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলো, মিন মানে তো মানে তো নাকি? বলছি সব বলছি, সব বলছি। তোমরা আমাকে বলো, মিন কখন অ্যাডজেক্টিভ হলো, মিন কখন ভার্ব হলো, মিন কখন নাউন হলো। এটা বেসিক ক্লাসে আমি লোকেশন দেখে কখন অ্যাডজেক্টিভ হয়, কখন ভার্ব হয়, কখন নাউন হয়, তোমরা এবার বুঝতে পারবে না পারবে না লোকেশন দেখে? হ্যাঁ বুঝতে পারবো তো। আমি যদি বলি মিন, মিন কথাটা সাবজেক্টে বসে আছে, অবজেক্টে বসে আছে, বা কোনো প্রিপোজিশনের পরে বসে আছে, তাহলে মিন কিসের কাজ করছে এই তিনটে জায়গায় বসে থাকলে? নাউন। নাউনের কাজ করছে। ভেরি গুড। আমি যদি বলি মিন কথাটা কোনো নাউনের আগে বসে আছে, তাহলে কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভ। 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 তাহলে দেখো লোকেশন দেখে তুমি যাচাই করতে পারছো কত সহজে। আমি যদি বলি, দেখো, অন্যান্য অনেক ক্লাসে তুমি পাবে তোমাকে এরকম বলে দেবে, বলে দিয়ে মিনিং বলে দেবে। কিন্তু তোমার যে একটা সমস্যা হবে যে স্যার এটা তো ভালো কথা, অ্যাডজেক্টিভের কাজ করলে এই মানে, ভার্বের কাজ করলে এই মানে, নাউনের কাজ করলে এই মানে, কিন্তু আমাকে তো চেনাও শিখতে হবে এটা কখন অ্যাডজেক্টিভ হচ্ছে কখন ভার্ব হচ্ছে। এটা যদি চিনতেই না পারলাম তাহলে মানেটা কি করে উদ্ধার করব আমি, তাই না? সেই জন্য বেসিক ক্লাসটা আমি তোমাদের করিয়েছিলাম। এবার দেখো, মিন মিন কথাটা যদি মনে করো এরকম বসেছে, এই সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে মেন, আমার মিন কথাটা বসেছে, তাহলে এখানে কিসের কাজ করছে? ভার্বের কাজ। ভার্বের কাজ করছে। বোঝা গেছে? তো এইভাবে আমরা লোকেশন দেখে পার্টস অফ স্পিচ আমরা বুঝতে পারবো। আর যখনই ওর লোকেশন দেখে পার্টস অফ স্পিচ বুঝে নিলাম, তখন মানে বুঝতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। দেখো, মিন কথাটা যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন মিন মানে হলো, আচ্ছা, অ্যাডজেক্টিভের কাজ করা মানে কি কোনো দোষ গুণ বোঝায়? কোনো দোষ গুণ বোঝায়? এবার আমাকে দুজন বললে যে স্যার মিন মানে হলো কোনো গড়, গড় বোঝায়, বা আরেকজন বললো মিন মানে মানে করা বোঝায়। তাহলে এই দুটোরই কি মানে দোষ গুণ? না, এই দুটোর কি দোষ মিন গুণ মানে মানে হলো বোঝাচ্ছে? নিম্ন, নিম্নমানের। তাহলে মিন মানে এমন একটাও মানে হয় যেটা গুণাগুণ বোঝায়, যেমন কি সেলফিশ, ছোট মানসিকতার মানুষ। ওকে, সেলফিশ। বা বলতে পারো যে ক্রুয়েল, খুবই নির্দয় মানসিকতার মানুষ। ঠিক আছে? যখন মিন মানে অ্যাডজেক্টিভের কাজ করবে তখন এই দুটো মিনিং আসে। মিন মানে ভার্বের যখন কাজ করবে তখন কি আসে? তখন আসে মিনিং। তখন মানে কি? অর্থ বোঝানো।
বলি না আই ডোন্ট মিন ইট, আমি এটা বলতে চাইনি রে ভাই, আই ডোন্ট মিন ইট, ঠিক আছে, তখন মিনটা ভার। আর মিন যখন নাউনের কাজ করে তখন যেটা নূর বললো এভারেজ। বোঝা গেছে না এবার যায়নি? দেখো তোমরা সবাই জানতে, কিন্তু আমি তোমাদের জানাটাকে একটা সম্পূর্ণ রূপ দিলাম। বোঝা গেছে? এবার মিন মানে কোথায় কি মানে দিচ্ছে বুঝতে পারবে না, পারবে না? ইজিলি বুঝতে পারবে। তাহলে স্যার এটা দিয়ে একটা সেন্টেন্স বানানো যাক। মিন যখন অ্যাডজেক্টিভের কাজ করছে, আমি বলবো বানাও। কি বানানো যাক? রাধিকা, কারণ নাম রাধিকা নেই তো, তাহলে সে মনে ব্যথা পাবে। রাধিকা ইজ এ মিন গার্ল। এর মানে কি? রাধিকা একজন স্বার্থপর মেয়ে। স্বার্থপর। ঠিক আছে। আই মিন টু সে দ্যাট ইউ আর ফুল। এখানে মিনটা কি? অর্থ বোঝানো, আমি বলতে চাইলাম যে, ঠিক আছে। আর এভারেজ মানে কি? গড়। তাহলে কি হবে? দ্য মিন অফ 2 and 4 is 6. Oh, sorry, 3. 3। বোঝা গেছে? বোঝা গেছে কি এবারে? চলো হ্যাঁ। নেক্সট। বলছি দাদা এখানে যেরকম রাধিকা ইজ এ মিন গার্লের জায়গায় যদি এখানে লিখতো রাধিকা ইজ এ সেলফিশ গার্ল, সে একই তো ব্যাপার ছিল। হ্যাঁ একই ব্যাপার ছিল, কিন্তু সেলফিশ মানে তুমি তো জানো, মিন মানে তো তুমি তো জানো না, আমি মিন মিন অর্থটার প্রয়োগ করে তোমাকে দেখিয়ে দিলাম। ও হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো এবার দেখো, ট্রান্সলেশনের সময় স্যার এইগুলো কাজে লাগবে। ভীষণ কাজে লাগবে। ওয়েজ, এটাও ভীষণ কাজে লাগবে। ওয়েজ ভার্সেস ওয়েজেস। বলো তো কে কে কি জানো, আমি দেখবো। এই দুটো আলাদা আলাদা মিনিং দেয়, বলো কে কি জানো আমি দেখবো। দুটোই সব নাউন, দুটোই সব নাউনের কাজ করে। ওয়েজেস মানে ওই ইনকাম যেটা মানে। আর ওয়েজ মানে কি? খুব সূক্ষ্ম একটা তফাৎ আছে, মজুরি খুব মজুরি। সূক্ষ্ম। দুটোরই মানে মজুরি, হ্যাঁ। কিন্তু দুটোরই মানে হলো মজুরি, কিন্তু তফাৎ কোথায় জেনে নাও। ডেসক্রিপটিভ ইংলিশে যখন লিখবে এগুলো দেখলে না, তোমার উপর একটা আলাদা রকমের ইমেজ তৈরি হবে টিচারের। এগুলো অনেকেই জানে না। ওয়েজ মানে হলো তুমি যে অ্যামাউন্টটি তুমি যে অ্যামাউন্টটি পার মানে প্রতি প্রতি ঘন্টায় কামাচ্ছ, বা দিনে কামাচ্ছ, বা সপ্তাহে কামাচ্ছ, বা মান্থে কামাচ্ছ, মানে যে যখন পার কথাটা বলা থাকে, পার প্রতি, তখন আছে ওয়েজ। আর ওয়েজেস মানে কি? টোটাল মজুরি। মানে তুমি যে অ্যামাউন্ট, তুমি তোমার ওই যে ওয়েজটা হচ্ছে না ওয়েজ, তাহলে ওয়েজ মানে কি? প্রতি ঘন্টার ইনকাম। ওয়েজ ইনটু টোটাল নাম্বার অফ আওয়ার, ডে, উইক, মান্থ এটসেট্রা। বোঝা গেছে? এবার তোমরা আমাকে বলো, আমি যদি তোমাদের বলি, স্যার একটুখানি আগের স্লাইডটা দেবেন? দাঁড়াও, দেবো মাই ওয়েজেস নাকি ওয়েজ ইজ 500 rupees পার পার ডে। বলো এখানে কোনটা হবে? ওয়েজ। ওয়েজ হবে। ওয়েজ হবে। এতদিন জানতে না এটা, এখানে ওয়েজেস হবে না কেন? বুঝতে পারছি স্যার, পার কথাটা আছে, প্রতি। পার ডে। Wage হবে। এবারে যদি আমি তোমাদের বলি মাই ওয়েজেস
মাই ওয়েজেস নাকি ওয়েজ ইজ 30,000 রুপিস, কি হবে? এখানে কি এটা পার কথা আছে? ওয়েজেস হবে। এখানে ওয়েজ হবে না, ওয়েজেস হবে। পার কথাটা তো নেই। বলো, বোঝা গেছে? নাও এবার নাও, আগে স্লাইডটা দিচ্ছি। ক্লাস কি বোঝা যাচ্ছে? শিউলি, কেমন লাগছে ক্লাস? হ্যাঁ তুমি স্যার আজকে ভালো। নতুন আছো। ভেরি গুড। ইয়েস স্যার। এখন শরীর সুস্থ আছে? হ্যাঁ স্যার ভালো আছি এখন আগের থেকে। বেশি বেশি করে জল খাবে স্যার সারাদিন। এসএসসি ফেজ 12 এ জয়েনিং কবে দিতে পারে, মানে কিরকম? ফেস ফেস 12 হুম। কোন পোস্টে সিলেক্ট হয়েছো? আমার নর্থ ইস্টার্ন জোনে হয়েছে, ওই জিওগ্রাফিক্যাল একটা পোস্ট ছিল। ও, আমার পোস্টটা, যেটাতে আমি সিলেক্ট হয়েছিলাম ফেস 10-এ। ওটা তো আমি ডিভি করতেই গেলাম না, ওটা তো অনেক দেরি হলো, তারপরে করোনা ভাইরাস পড়ে গেল 2019-এ। ওটা ওটা হয়েছিল, তোমায় বলে দিচ্ছি, তুমি ওটা দিয়েছিলে জুনিয়র জিওগ্রাফিক্যাল অ্যাসিস্ট্যান্ট। হুম ওটা হুম। ন্যাটমোতে, তাই তো? হ্যাঁ। ন্যাটমোতে ওটা গ্রুপ সি পোস্ট, লেভেল সিক্স না, লেভেল হুম সিক্স না হুম। লেভেল 5? কিন্তু স্যার আমি না যেতে চাই না, মানে আমি চাই তার আগে আমাদের স্টেটে যদি খুব কোনো ভালো একটা ওটা, কিছু কিন্তু হয়। খুব ভালো পোস্ট ওটা। আমার খুব ইচ্ছা ছিল, আমার মানে কেবলমাত্র আমি স্টেটে পেয়ে গেলাম বলে ওটাই করিনি। আমার সময় ওটা মাত্র তোমার 17টার মতো সিট ছিল। খুব ভালো পোস্ট। আগে তো, আগে ওই পোস্টে কেবলমাত্র জিওলজি আর ম্যাথামেটিক্স নিত, এখন জিওগ্রাফিও নিচ্ছে। হুম হুম। জিওগ্রাফিটা আমি দেখলাম লাস্ট 2 বছর থেকে অ্যাড হয়েছে। হ্যাঁ, না না, 2 বছর না, 2019 থেকে অ্যাড হয়েছে। 19-এও ছিল। হুম তো এবারে কথা হলো, ওটা ডিপার্টমেন্টের উপরে নির্ভর করছে। এসএসসি এখন সিজিএল থেকেও তাই করে দিয়েছে। তোমার ওরা হুম ফাইনাল রেজাল্টের পরে না, যাবতীয় হুম তোমার সমস্ত ফাইল ওরা পাঠিয়ে দেয় ডিপার্টমেন্টে। এবার ডিপার্টমেন্ট যেদিন তোমাকে কল করবে সেদিন, এবার তুমি ডিপার্টমেন্টকে মেল করতে পারো। হুম ঠিক আছে, তুমি ওই ন্যাটমো যে হেডকোয়ার্টার আছে না, হুম। ওখানে মেল করতে পারো। বা তোমার যে সাউথ ইস্টার্ন যেখানে ন্যাটমোর হেডকোয়ার্টার আছে, ওখানে মেল করতে হ্যাঁ পারো। হ্যাঁ। হুম, ওনারা বলেছে যে ওখানের সাথে যোগাযোগ রাখতে। আর হ্যাঁ ভেরিফিকেশনের জন্য রেজাল্ট বা ডকুমেন্টস গুলো তো একটা ওই রেজাল্ট বেরোনোর পরপরই নিয়ে নিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ। ওখানে তোমার বেসিক্যালি ম্যাপ নিয়ে কাজ। হ্যাঁ, ম্যাপ নিয়ে হুম। যত হ্যাঁ আমার ধরনের 11 ম্যাপ। 12 এ ম্যাথ ছিল। ম্যাথ না, ম্যাথ বলিনি, মানে ম্যাপ ম্যাপ ও ম্যাপ, কার্টোগ্রাফি। হ্যাঁ হ্যাঁ। হুম কার্টোগ্রাফি নিয়ে কাজ। ওখানে অ্যাকচুয়ালি কার্টোগ্রাফি নিয়ে কাজ। তো আগে এই পোস্টটাতে অতটা না ছিল না, এখন মানে এখন খুব ক্রেজ বেড়ে গেছে, যেহেতু অন্যান্য পরীক্ষা বন্ধ হয়ে গেছে। তো এখানে হুম জিওগ্রাফি ছেলেরাও এন্ট্রি দিতে পারছে, ওই কারণে। হুম। তো তো তার আগে কি আমাদের স্টেটে কিছু হওয়ার চান্স আছে? দেখো, পিএসসি তো যেভাবে চলছে, পিএসসি কিন্তু একটা রেসপন্স দেখাচ্ছে। কারণ হুম অলরেডি পরীক্ষা হয়ে গেল, আবার পরীক্ষা, এবার সেটা বিধানসভা ইলেকশনের জন্য হতে পারে। কিন্তু যে হুম। জন্যই হোক না কেন, আমাদের বেনিফিট হলেই হলো। তো সত্যি কথা বলতে স্যার আগের দুটো কনস্টেবলে আমার না প্রিলিমস হয়েছিল, কিন্তু আমি মাঠে যাইনি। আহ, মানে আমার ঠিক মানে আমি এসআইটা দিয়েছি, কিন্তু বুঝতে আমি পারছি। অনেকে কনস্টেবলটা আছে করতে যে চাইনি। পুলিশের জবটাতে অত প্রেফার করে না, যেহেতু এখানে আমার একটু মেনলি ইমব্যালেন্স লাইফ মিসলেনিয়াস, থাকে। বিসিএস এ আর ক্লার্কশিপ, মানে অফিসিয়াল যেগুলো ওগুলোতেই বুঝতে পারছি, টার্গেট। বুঝতে পারছি। তো ওগুলো কি মানে মানে ওখানেই যেতে হবে অত দূরে, ওই জন্যই আমি ভাবছিলাম না, তার আগে কি। তুমি কিন্তু শু- যদি পুলিশ এসআইয়ে যাও না, তুমি হুম যদি তোমার রেসপন্স দেখাতে পারো, তুমি যদি তোমার অ্যাপ্লিকেশন দিতে পারো, তোমাকে সাইবার ক্রাইম বলো বা সাইবার ডিপার্টমেন্ট বলো বা ওয়্যারলেস ডিপার্টমেন্ট বলো বা তোমার এসবি ডিপার্টমেন্ট মানে স্পেশাল ব্রাঞ্চ, বা তোমার বিভিন্ন যে অফিসিয়াল ডিপার্টমেন্ট আছে, লাইন ডিপার্টমেন্ট বিভিন্ন আছে, ওইগুলোতে হুম কমিউনিকেশন ডিপার্টমেন্ট আছে, এগুলো সব পুলিশের লাইন ডিপার্টমেন্ট। এখানে পুরো অফিসিয়াল। এখানে অ্যাকচুয়ালি কি হয়, অনেকের পানিশমেন্ট পোস্টিং হয়, যেমন আমার একটা বন্ধুরও হয়েছিল। সো ও বেশ সুখে আছে, ও এখন 10টায় যায়, 5টায় চলে আসে। হুম ঠিক আছে, এখানে এরকম কিন্তু পাওয়া যায়। তবে হ্যাঁ, এটা কিন্তু যে লাইফ টাইমের জন্য পাওয়া যায় সেটাও আবার কিন্তু গ্যারান্টি নয়। তো হুম। অন্যান্য তুমি ক্লার্কশিপটা ভালো করে ফোকাস করো, দেখো ক্লার্কশিপ হ্যাঁ, আছে। ক্লার্কশিপ প্রিলিমিনারি যেরকম দিয়েছি তো হিসেব মতো হওয়ার কথা, মিসলেনিয়াসও হয়ে যাওয়ার কথা প্রিলিমসটা। এবার তাহলে ওয়েট করে মেইনসটা যাও, তো। কারণ নর্থ ইস্টে আমার অনেক বন্ধু বান্ধব তো
কাজ করছে মেঘালয় টেঘালয়, অনেক সিভিয়ার লাইফ ওখানে। দেখো ওইসব অ্যাকচুয়ালি স্যার এলাকা আমার না একটু ঠান্ডায় প্রবলেম হয়, ওই জন্য বাড়ি শুধু থেকে শুধু ঠান্ডায় ওখানে তোমার সমস্যাটা হবে তা না, ঠান্ডা তো হবেই হবে, প্লাস তোমার ওখানে খাওয়া দাওয়াও প্রচুর সমস্যা হবে, কমিউনিকেশনে প্রচুর সমস্যা হবে। হুম তবে হ্যাঁ ওখানে নো ডাউট লোক ভালো পাবে, কিন্তু খাওয়া দাওয়া তোমার প্রচুর সমস্যা হবে হুম ওখানে। আসলে আমার মানে না অ্যাজমা রয়েছে, ওই জন্য বাড়ি থেকে অ্যালাউ করতে চাইছে না অত তুমি, দূরে। আমার আমার মনে হয় তুমি যেহেতু একটা ভালো ট্র্যাকে আছো, ভালো প্রিপারেশন লাইনে আছো, ওয়েট করে যাও। কারণ আমি তো অ্যাজ এ স্টেট সার্ভিসম্যান, আমি বলে দিচ্ছি তোমাকে, কারণ তোমাদের সবাইকে বলছি, অল দো স্যালারি হাই, সেন্ট্রালের স্যালারি হাই, হুম সেন্ট্রালের চাকরির মজা তখন হবে যখন তুমি স্টেটে পাবে। অ্যাকচুয়ালি স্যার সেন্ট্রালের আমি চাকরি, সিজিএলটার ওপর খুব মানে ভীষণ রেখেছিলাম, কিন্তু যা কাট অফ গেছে তাতে আমার হয়নি। তো ওই জন্য আমি এখন এমটিএস টা তো দিয়েছি, জানি না সেও তো এমটিএস কোথায় টা হবে। দাও। আমাদের একজন বন্ধু এবারে এমটিএস পেলো, তার যাদবপুরে পোস্টিং পড়লো, তার বাড়ি সোনারপুরে, সে কত ভালো হুম লাইফ লিড করছে দেখো। ওই জন্য হুম বলছি সেন্ট্রালের চাকরি সোনার সোনার চাকরি হবে কখন, যখন সেটা তুমি স্টেটে পাবে। আবার হুম সেন্ট্রালের চাকরি ভীষণ যন্ত্রণার চাকরি হবে যখন সেটা তুমি স্টেটের বাইরে পাবে। স্টেটের হুম বাইরে মানে দেখো উড়িষ্যা টুড়িষ্যা পেলে ঠিক আছে, কিন্তু একবার যদি তুমি সাউথে, নর্থ ইস্টে বা একদম নর্থে চলে যাও, রাজস্থান ফাজস্থানে, কিন্তু হুম খুব বাজে লাগবে, খুব বাজে লাগবে। আমার বন্ধু মুম্বাইয়ে আছে, রেলের চাকরি করছে, রোজ কান্নাকাটি করে, অভিষেক সিং বলে নাম, রোজ কান্নাকাটি হুম করে, সে এখানে এসআই দিয়ে চলে আসার জন্য শুধু মানে ছটফট করছে আর কি। ঠিক আছে, তো আমি বলবো স্টেটে যদি তুমি একটা অফিসার র্যাঙ্কে চাকরি পেয়ে যাও বা ভালো ক্লার্কশিপের তুমি একটা পোস্টিং পেয়ে যাও, তাহলে কিন্তু খুব ভালো লাইফ লিড করতে পারবে। ছুটি বলো হুম বা, হ্যাঁ স্যালারি ওদের থেকে কম, কিন্তু এখানে যে লিভিং কস্ট আর এখানে যে তুমি ফ্যামিলি লাইফ ব্যালেন্স করতে পারবে, সেটা কিন্তু সেন্টারে তুমি কোনোদিন পারবে না। হুম এখানে আমি তোমাদের আনঅফিসিয়ালি বলছি, পুলিশ বাদ দিয়ে আমাদের স্টেটে অ্যাডমিনিস্ট্রেশনের হুম। যে কোনো সার্ভিসে ছুটির কোনো অভাব নেই, কোনো অভাব নেই। তাহলে তো ফ্যামিলি মোটামুটি লাইফ, প্রসেসিং এর মধ্যে অন্যগুলো মানে হবে, তাই তো? মানে এইটুকু আশা হ্যাঁ করতে পারি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। তুমি 2 বছর, তুমি এক দু বছরের মধ্যে বা দেখবে সবগুলোই কমপ্লিট হয়ে গেছে, 2026-এর মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। 1-2 বছর ওয়েট করে যাও না, কি আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ভালো স্টেটে, স্টেট সার্ভিসে না ভালো একটা পোস্টে তুমি যখন অফিসার র্যাঙ্কে বা গ্রুপ বি র্যাঙ্কে বা গ্রুপ এ র্যাঙ্কে চাকরি করবে, বা এমনকি হুম ক্লার্কশিপও যদি ভালো পোস্টিং পাও, তুমি দেখবে অনেক, আরে সিজিএল ছেলে ক্লার্কশিপে চলে এসেছে ঝড়ের গতিতে আমাদের ব্যাচে, ঝড়ের গতিতে হুম সিজিএল ছেলে ক্লার্কশিপে চলে এসেছে। আর ওতে মেয়েরা আরো বেশি আছে, কেন মেয়েরা চায় একটা হেলদি লাইফ, ব্যালেন্স লাইফ, সত্যি বলতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো হুম এই 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 স্টেটে চাকরি করে তুমি অনেক আরাম পাবে, অনেক ভালো লাগবে তোমার। হুম চলো নেক্সট। ঠিক আছে। এবারে চলো, এবারে দেখো একটু কনসেপ্ট জায়গায় আমরা আসবো, কিছু কম্পাউন্ড নাউন আমরা পড়বো। কম্পাউন্ড নাউন আমরা পড়বো তোমাদের আনঅফিসিয়ালি, মানে আমি যদি বলি না, মানে দেখো, মানে আমি, আমার হয়তো আমাদের সিএল 14টা থাকে, কিন্তু মানে 14-র সাথে তুমি যদি 3 গুণ করে দাও বা 4 বা 5 গুণ করে দাও, এই ছুটিটা নর্মালি আমরা নিয়ে নিই, নর্মালি। প্লাস এর সাথে আরো অনেক ছুটি থাকে, মোটামুটি 150 থেকে 180 দিন, এই মাত্র এই কদিন অফিস হয় অ্যাকচুয়ালি যে কোনো অফিসে, স্টেটের কথা বলছি, বাকি এদিক সেদিক করে সবাই ছুটি উপভোগ করে, বা এগুলো স্টেটে হয়, সেন্ট্রালে কিন্তু এগুলো হয় না, বলে দিচ্ছি আমি। মানে এবার সেন্ট্রালের চাকরি তাও সুন্দর, সেন্ট্রালের চাকরি ভীষণ সুন্দর, ডাব্লিউবিসিএস এর থেকেও ভালো যদি তুমি সেটা আমাদের স্টেটে পাও। আর যদি স্টেটে না পাও, তাহলে সেন্ট্রালের চাকরি তোমার ভীষণ যন্ত্রণা দেবে, এটা কিন্তু একদম কঠিন বাস্তবের কথা বললাম। তবে হ্যাঁ রেল আমি টেল কেন কাছাকাছি হয় খুব ভালো হবে আমি, স্যার নাকি? হ্যাঁ বলো। এই রেলের যেগুলো এনটিপিসি বা টেকনিশিয়ান এগুলো যদি কাছাকাছি হয় কলকাতার মধ্যে আরে অনেক ভালো হয়। কাছাকাছি কি বলো, আমাদের একজন এসওআই, সে এসওআই জয়েন করলো না, শুভজিৎ নাম, তার বাড়ি যে স্টেশনে, সে কলকাতার হ্যাঁ মধ্যে মানে 2019-এ এনটিপিসি দিয়েছিল, কলকাতার মধ্যে স্টেশন মাস্টার পেয়েছে, ঠিক আছে, কলকাতা জোনে। তার বাড়ি দেউলা, দেউলা বলে একটা স্টেশন আছে, তার বাড়ি দেউলা স্টেশনে, সে দেউলা স্টেশনের স্টেশন মাস্টার এখন, ভাবতে পারছো?
তার সে প্রতিদিন এই স্টেশন থেকে ট্রেন ধরে পরীক্ষা দিতে যেত। তো সেখানেই পড়ে গেছে। সেখানে স্টেশন মাস্টার সে এখন। তাহলে ওর মতো সুখী আর নেই। তো আমি বলবো এনটিপিসি যারা কলকাতার জন্য দিয়েছো না, তোমরা যদি কলকাতার জন্য পেয়ে যাও, অনেক ভালোভাবে চাকরি করবে, অনেক ভালোভাবে। আমার এখান থেকে, আমার বাড়ি মগরাহাট, আমার মগরাহাট থেকে অনেকে বারুইপুরে চাকরি করছে, রেলের চাকরি করছে, মানে এখান থেকে 30 মিনিটের ডিস্টেন্স ট্রেনে, 5টা স্টেশন মাত্র। তো টেকনিশিয়ানটা দিয়েছি স্যার, মোটামুটি হয়েছে। ভালো করে আমি বলবো যে নিজের এতে পেয়ে গেলে খুব ভালো, খুব ভালো। চলো, কম্পাউন্ড নাউন সিঙ্গুলার আর কম্পাউন্ড নাউন প্লুরাল, ভালো করে এটা দেখে নাও, পরীক্ষায় খুব পড়ে, খুব পড়ে। প্রথমে লেখো ব্রাদার ইন ল, এটা কি হবে? কে বলতে ব্রাদার্স পারবে? ইন ব্রাদার্স ইন ল। ব্রাদার্স। ইন ল। 2 নম্বর লেখো কমান্ডার ইন চিফ। এবার এখানে না অনেকের গুলিয়ে যায়, আমি তোমাদের আজকে একটা ট্রিক বলে দেবো। কমান্ডার ইন চিফ, যেখানে যেখানে এই 3 ভাগ দেখবে, 3 ভাগ, আচ্ছা এই কম্পাউন্ড নাউনটা কয় ভাগ? 3 ভাগ না? হুম বা মাঝখানে এই যে হাইপেন আছে না, হুম। সব সময় মনে করবে প্রথমটাকেই প্লুরাল করবো, প্রথমটাকে। কমান্ডার্স ইন চিফ, দেখো 3 ভাগ, প্রথমটাকে প্লুরাল করলাম। আর 2 নম্বর দেখো, 3 নম্বর কি লেখা? স্টেপ ডটার, এটা কয় ভাগ? 3 ভাগ? 2 ভাগ? না, দুটো। তো শেষে হাইপেন নেই, তাহলে কোনটাকে আমি করবো? শেষেরটাকে প্লুরাল করবো, ব্যাস হয়ে গেল। ডটার। বলছি দাদা, যে একটা এত কিছু দেখলাম, এটাতে যা বুঝলাম যে নাউনের ক্ষেত্রে এস বা ইএস যোগ করলে আমার প্লুরাল হয়ে যাচ্ছে, আর ভার্বের ক্ষেত্রে যদি এস বা ইএস যোগ করি তোমার সিঙ্গুলার হয়ে যাচ্ছে দেখছি সব হ্যাঁ কটাতেই। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই তো একদম বেসিক ক্লাসে বলেছিলাম তো, এটাই তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার তোমরা আমাকে বলে দেবে, তোমরা এবার দেখবে আমাকে বলো জেনারেল ম্যানেজার কি হবে? ম্যানেজার্স, জেনারেল ম্যানেজার্স। এটা এসটা কার সাথে যোগ করব? ম্যানেজারের সঙ্গে যোগ করুন। এইবার ম্যানেজার শোনো, ম্যানেজার। এইটা যদি না আমি তোমাকে বলতাম, তাহলে এখানে আমি তোমাকে যে 10টা লেখাবো তুমি সেই 10টাকে সিঙ্গুলার প্লুরাল জানতে পারতে। আর আমি তোমাকে জাস্ট একটা ট্রিক বলে দিলাম যে সেন্টেন্সের মধ্যে হাইপেন দিয়ে 3 ভাগ থাকে, তাহলে প্রথমের সাথে এস যোগ, আর যদি সেন্টেন্সটা 2 ভাগ থাকে তাহলে লাস্টের সাথে এস যোগ, ব্যাস। আর জগতের এবার যতগুলো কম্পাউন্ড নাউন আছে সব তুমি পেরে যাবে। বলো, এবার কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, মনে হচ্ছে। এবার দেখো, বইয়ে কিন্তু 50খানা আছে, 50খানা, কিন্তু 50খানা থরি মুখস্থ করবো? আমার এই ট্রিকটা মনে রাখলেই তো হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এবার যদি আমি তোমাদেরকে বলি, এইটা বলো, অফিসার ইনচার্জ কি হবে? অফিসার্স ইনচার্জ। অফিসার্স ইনচার্জ। অফিসার্স ইনচার্জ। 3টে সিলেবেল আছে, তাহলে প্রথমটার সঙ্গে হবে। বোঝা গেছে? চলো, আচ্ছা কিছু সিঙ্গুলার প্লুরাল আমরা এখন মুখস্থের পাঠের মধ্যে যেহেতু আছি, কিছু সিঙ্গুলার প্লুরাল আমরা জেনে নেব। প্রথমে লেখো ফেনোমেনন, এর কি হবে? ফেনোমেনা। ভেরি গুড, ফেনোমেনা। ফেনোমেনা। এই আমার ইংলিশ কোর্সটা কমপ্লিট করো, আগামী আগামী ক্ল্যাকশিপ তোমার ভীষণ ইংলিশ নিয়ে কোনো চিন্তা থাকবে না। ক্ল্যাকশিপের আগে একটা ইংলিশ নিয়ে কত চিন্তা থাকে না, কোনো চিন্তা থাকবে না।
ক্রাইটেরিয়ন। তাহলে দেখো যাদের সাথে ওএন দিয়ে ক্রাইটেরিয়া সিঙ্গুলার তাদের সবার এ দিয়ে শেষ প্লুরাল। ক্রাইটেরিয়া। মিডিয়াম, মিডিয়া, মিডিয়া, মিডিয়া বা এটাকে তুমি মিডিয়ামসও বলতে পারো, নো প্রবলেম। কি বলছো? মিডিয়া, ও আমাকে বললো না, সরি। হ্যাঁ, বাড়িতে কাউকে বলেছি। ও আচ্ছা, তাই বললাম। সরি স্যার। ঠিক আছে। স্টেডিয়াম, স্টেডিয়ামস। নেক্সট লেখো আচ্ছা বলো তো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তাহলে সিঙ্গুলার কি হবে? ব্যাকটেরিয়াম। ভেরি গুড, ব্যাকটেরিয়াম। ক্যাকটাস এর প্লুরাল কি হবে? এগুলো পিএসসি পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে। সে পিএসসি মিসেলিনিয়াস মেন বলো, ক্লাসিক প্রিলিমস বলো, যা খুশি। ক্যাকটাই। ক্যাকটাই বলে কিছু কি স্যার? হ্যাঁ হ্যাঁ, সিলেবাস। ক্যাকটাই মনে হয়, হ্যাঁ হ্যাঁ লিখেছেন। সিলেবি সিলেবাই। নেক্সট লেখো রেডিয়াস। রেডিয়াই। ডবল আই হয় স্যার এটা, তাই না? হ্যাঁ। রেডি 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 ডবল আই, হ্যাঁ। নেক্সট লেখো ফাঙ্গাস। ফাঙ্গি, ফানজাই, ফাঙ্গি নেক্সট লেখো স্টার্টাম। বলো এটা কি হবে? স্টারডাম। আমার স্যার বলো তো দেখি, তোমরা হিস্ট্রিতে পড়েছো এটা। স্টার্টার, লুসেন্টের ভাষা এটা, স্টার্টার। ফোকাস, স্টার্টার ফোকাই ফোকাই। বা ফোকাসেসও হয়। নেক্সট লেখো অ্যালামনাস, অ্যালামনি। অ্যালামনিস। নেক্সট লেখো অ্যালামনা, অ্যালামনাই না, অ্যাক্সেস, অ্যাক্সেস। শেষ। চলো পরের পেজে যাই। হ্যাঁ, হয়েছে কি? চলো। আচ্ছা দাদা বলছি সিরেমনি যেটা আছে, সিরেমনি কি ওই প্লুরাল না সিঙ্গুলার? সেরেমনি, সেরেমনি সিঙ্গুলার। সিঙ্গুলার। এটা যে প্লুরাল করি তো কি হবে? ওই সেরেমনি আইএস করে দেবে, ওটা কোনো ব্যাপার না। বেসিস আর প্লুরাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আফ্রিদি নেই ক্লাসে। বেসিস, বেসিস, থেসিস, থেসিস। দেখো এস আই এস থাকলে এসিএস হয়ে যাচ্ছে। এগুলো না অনেক সামান্য সামান্য জিনিস, কিন্তু যখন পরীক্ষায় চলে আসে আমরা না জানা থাকলে এগুলো সমস্যা হয়ে যায়, ওই জন্য আগে থেকে জেনে রাখা ভালো। ক্রাইসিস। ওকে, তোমাদের কাছে কিছু নোট যাবে কালেকটিভ নাউনের গ্রুপে, ওটা নোটটা নিয়ে নেবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক। বোঝা গেছে তো ক্লাস? হ্যাঁ। স্যার আগের স্লাইড একটু দেখাবেন।